সাধারণত আমাদের মোবাইলে যে সেভকৃত নাম্বারগুলো, ওই নাম্বারগুলো যদি আমাদের মোবাইল হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, এছাড়াও বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টালি আমাদের নাম্বারগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তখন আপনি কিভাবে ওই নাম্বারগুলো পাবেন? তো অ্যাক্সিডেন্টালি এরকমের যদি হয়ে যায় তাহলে অনেক প্রিয় বন্ধুগুলো হারিয়ে যায়, কারণ কন্ট্যাক্ট নাম্বার থাকে না। তো সেক্ষেত্রে চলুন দেখে আসি কিভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো একদম চিরস্থায়ীভাবে সংরক্ষণ করবেন। তো কন্ট্যাক্ট নাম্বার সংরক্ষণ করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে, কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে গুগল কন্ট্যাক্ট। তো চলুন দেখে আসি কিভাবে গুগলের মাধ্যমে আপনি আপনার নাম্বারটাকে ব্যাকআপ দিবেন। তো কন্ট্যাক্ট নাম্বার আমরা ব্যাকআপ দিব গুগলের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার অবশ্যই প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন সেখানে যে জিমেল অ্যাকাউন্টটা খোলা হয় সেই জিমেল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে। এছাড়াও আপনি চাইলে একটা নোট খাতায় লিখে রাখতে পারেন ওই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা। তো তারপর আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন গুগল কন্ট্যাক্ট লিখে। তো যে অ্যাপ্লিকেশনটা আসবে ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। সাধারণত নতুন যে বর্তমানে ফোনগুলো আসছে ওই ফোনে অলরেডি থাকে গুগল কন্ট্যাক্ট, কিন্তু পুরনো যে ফোনগুলোয় আছে ওগুলোয় থাকে না। যদি দেখেন আপনার মোবাইলে আছে তাহলে তো আপনি সাথে সাথে ওপেন করে নেবেন, যদি না থাকে তাহলে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন। ওপেন করার সাথে সাথে কিছু অ্যালাউ যাবে, অ্যালাউগুলো দিয়ে দেবেন। তারপর দেখুন এই যে এই জিমেলটার এই যে কোনায় যে জিমেল আছে এইখানে আপনি দেখবেন আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো এসে যাবে। আপনার যে জিমেলের পাসওয়ার্ডটা মনে থাকবে এবং নামটা মনে থাকবে যেটা আপনার ব্যক্তিগত, সেটা এখানে সিলেকশন করে দিবেন। এখানে কিন্তু ওই জিমেলটা সেট আপ দেওয়ার সাথে সাথে এই জিমেলের যে নাম্বারগুলো আগে ব্যাকআপ ছিল ওই নাম্বারগুলো এখানে সাথে সাথে এসে যাবে। তো এখন আপনার সিমে অথবা মোবাইলেও কিছু নাম্বার আছে, আপনি চাচ্ছেন এগুলো জিমেলে ব্যাকআপ দেওয়ার জন্য। সেক্ষেত্রে এখানে দেখুন আছে ফিক্স ম্যানেজ, তো এটার উপরে ক্লিক দেবেন। তারপর এই পাশে দেখুন লেখা আছে রিস্টোর কন্ট্যাক্ট, তো এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার সাথে সাথে এখানে দেখুন নিচে আছে গুগল কন্ট্যাক্ট সাইন সেটিং, তো এটার উপরে ক্লিক দেবেন। তো ফার্স্টে আছে স্ট্যাটাস অটো সাইন অফ ইজ অফ, তো এটাকে অন করে দিতে হবে। তো এটাকে অন করার সাথে সাথে আপনার ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে ফোনে সিমে সেই কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিক জিমেল ব্যাকআপ নিয়ে নেবে। তো এটাকে অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন। তো এটাকে টিকমার্ক দেওয়ার পর আবার ব্যাক দিবেন। নিচে লেখা আছে অলসো সাইন্স ডিভাইস কন্ট্যাক্ট, তো এটারও আপনার অন করে দিতে হবে। তো এটার অন করার কারণে আপনি পরবর্তীতে যে নাম্বারগুলো সেভ করবেন ওই নাম্বারগুলো অটোমেটিক জিমেল ব্যাকআপ নিয়ে নেবে। এখানে টিকমার্কটা দিতে হবে। তারপর এখানে আপনার যে পার্সোনাল যে জিমেলটা সেটা আপনি সিলেকশন করে দিবেন, অটোমেটিক এই জিমেলটায় ব্যাকআপ নিয়ে নেবে। তো এখানে আপনাদের কাজ শেষ। এরপর আপনি যত নাম্বার সেভ করবেন অটোমেটিক এটায় ব্যাকআপ নিয়ে নেবে। আরেকটা ব্যাপার হচ্ছে যদি এই গুগলের নাম্বার ভুলে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে দেখুন এখানে বিন যে অপশনটা আছে এখানে গিয়ে আপনি দেখতে পারবেন কোন নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো সেই নাম্বারটা চাইলে এখানে ব্যাকআপ আবার নিয়ে আসতে পারবেন। তো সেক্ষেত্রে যদি ভুলে ডিলিট হয়ে যায়, বাচ্চারা যদি ডিলিট দিয়ে দেয়, তাহলেও আপনি কিন্তু নাম্বারটা ব্যাকআপ পাবেন। আপনি যদি চান এই গুগলের নাম্বারটা একটা ফাইল আকারে তৈরি করবেন, সেক্ষেত্রে দেখুন এখানে এক্সপোর্ট অপশনটা আছে। তো এই এক্সপোর্ট অপশনটা গেলে আপনার এখানে contact.vcf নামে একটা ফাইল তৈরি হবে। যদি আপনি এটাকে সেভ করে দেন তাহলে আপনার মোবাইলে এই ফাইল নামে একটা ডাটা সেভ হবে। এই ডাটাটা যদি আপনি শেয়ার ইট অথবা ব্লুটুথের মাধ্যমে অন্য কারো মোবাইলে শেয়ার করে এটাকে ওপেন করেন, সাথে সাথে এই কন্ট্যাক্টগুলো কিন্তু ওই মোবাইলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন কিন্তু আরেকটা ব্যাপার আছে, ধরুন আপনি একটা নাম্বার সেভ করবেন, তো যখন আপনি এই ডায়াল কলে যাবেন, ডায়াল কলে যাই অবশ্যই নাম্বারটা আপনি উঠাবার পর এই যে কন্ট্যাক্ট আছে সেটার উপরে ক্লিক দেবেন। এখানে দেখুন উপরে লেখা আছে গুগল। এখানে আপনার মোবাইলে যদি সিম থাকে তাহলে কিন্তু সিম 1 সিম 2 আসবে। আমার ফোনে কোনো সিম নেই, এখানে আসছে ফোন আর জিমেলগুলো আসছে। তো শুরুতে যদি আপনি এখান থেকে আপনার জিমেলটাকে সেভ করে তারপর আপনি যদি এখানে তার নাম্বারটা সেভ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি ওই জিমেলই সেভ হয়ে যাবে। তো তারপর এই জিমেলটা যে কোনো ফোনে যদি আপনি লগ ইন করেন সাথে সাথে এই জিমেলের যত নাম্বারগুলো আছে ওই নাম্বারে কিন্তু আপনার সেভ হয়ে যাবে। এখন যদি প্রশ্ন করেন যে বাটন ফোনে আসলে কীভাবে আপনার নাম্বারগুলো নেব, সেক্ষেত্রে সিম্পল, ওই যে বললাম ফাইল আকারে যে তৈরি, তো ওই ফাইলটা আপনি ব্লুটুথ দিয়ে নিয়ে বাটন ফোনে এই ফাইলটাকে ওপেন করবেন, সাথে সাথে বাটন ফোনে সমস্ত নাম্বারগুলো কিন্তু দেখাবে। আপনারা যদি এভাবে আপনাদের নাম্বারগুলো সেভ করেন এবং ব্যাকআপ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারগুলো কখনোই হারাবে না। সেক্ষেত্রে যদি এখনও আপনার নাম্বারগুলো ব্যাকআপ দেওয়া না থাকে এখনই দিয়ে নিন, নাহলে কিন্তু পরের স্টেপে অ্যাক্সিডেন্টলি কোনো কিছু হয়ে গেলে আপনার নাম্বারগুলো হারিয়ে যাবে এবং আপনার কাছের প্রিয় কিছু বন্ধু হারিয়ে যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।